তিন প্রকার। একটা হলো ওয়াজিব গুন্না, একটা হলো মিম সাকিনের গুন্না, আর একটা নুন সাকিনের গুন্না। ওয়াজিব গুন্নার ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি যে কখন গুন্না করা ওয়াজিব হয়। মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব, নুনে মিমে কি তাসদিদ, আর গুন্না করা ওয়াজিব। সবাই বুঝেছেন? তার মানে হলো নুন এবং মিমে যখন তাজদিদ হয় তখন সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায়। যেমন এখানে দেখেন নুনের উপরে তাজদিদ, তাহলে এখানে কি হবে? গুন্না করা ওয়াজিব। কি হবে? হুম, পূর্ণ করা ওয়াজিব হবে। গুন্না করা ওয়াজিব হবে। এখানে মিমে তাজদিদ, তাহলে এখানে কি হয়ে গেল? গুন্না করা ওয়াজিব। ওয়াজিব। তো এই দুইটা অক্ষরের ক্ষেত্রে ওয়াজিব গুন্না হয়। কোনটা কোনটা? নুন এবং মিম। মিম। তাহলে নুন এবং মিমে যখন তাজদিদ থাকবে তখন সেটা গুন্না আপনাকে করতে হবে। কিন্তু এটা আসলে ওয়াজিব গুন্না কিনা এই ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? নুনে মিমে তাজদিদের পূর্বের অক্ষরে জবরদের পেশ থাকতে হবে। কি থাকতে হবে? জবর যে পেশ থাকতে হবে। অর্থাৎ তার পূর্বে যদি সাকিন থাকে তাহলে কিন্তু ওয়াজিব গুন্না হবে না। তার পূর্বে যদি তানভিন থাকে তাও কিন্তু ওয়াজিব গুন্না হবে না। আমি কি বোঝাতে পেরেছি? ওয়াজিব গুন্না নুনে মিমে তাজদিদ থাকলেই যে ওয়াজিব গুন্না হবে নাম, বিষয়টা এমন না। গুন্না হবে ঠিক আছে, কিন্তু ওটা ওয়াজিব গুন্না হবে না। ওয়াজিব গুন্না হওয়ার জন্য শর্ত হলো নুনে মিমে তাজদিদ হওয়ার পাশাপাশি তার পূর্বের অক্ষরে কি হতে পারবে না? সাকিন হতে পারবে না, তানবিন হতে পারবে না। ঠিক আছে? এবার তখনও গুন্না হবে, কিন্তু সেটা ওয়াজিব গুন্না হবে না। গুন্নার তো আরো ক্রাইটেরিয়া আছে, ঠিক না? তখন সেই গুন্না হবে, তখন ওয়াজিব গুন্না এর নাম বলা যাবে না। হুম। তাহলে নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, এটা ঠিক আছে, কিন্তু এটার নাম যে সব সময় নুনে মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না হবে এইটা বলা যাবে না। তাহলে ওয়াজিব গুন্না হওয়ার জন্য শর্ত হলো নুনে মিমে তাজদিদ হওয়ার পূর্বের অক্ষরে জবর জের পেশ থাকতে হবে। তার পূর্বে কি থাকতে পারবে না? কি কি? সাকিন সাকিন এবং বা তানবিন। তানবিন। সাকিন বা তানবিন হলে সেটা অন্য গুন্না হবে, তখন সেটা ওয়াজিব গুন্না হবে না। এটা সবার কাছে ক্লিয়ার হলো? যেমন একটা উদাহরণ দিলি, দেখেন। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু দেখেন নুনের উপরে তাজদিদ আছে, আছে না? এখানে কি নুনে তাজদিদ আছে? কেউ কিছু বলেন না। প্রথমটায় যজম আছে। প্রথমটায় যজম। প্রথমটা তো আমি বলতেছি না, আমি বলতেছি দ্বিতীয়। হ্যাঁ, তাসবিহ আছে। দ্বিতীয়টা কি আছে? তাসবিহ আছে তাজদিদ। নুন। তাসদিদ আছে। এখন আপনি যদি ওই নিয়ম এখানে বলেন যেখানে নুনে তাজদিদ আছে, তাহলে এটা মনে হয় ওয়াজিব গুন্না হবে। তাহলে কিন্তু হবে না। কারণ হলো কি, আমরা বলেছিলাম ওয়াজিব গুন্না হতে হলে তার পূর্বের অক্ষর সাকিন মুক্ত হতে হবে। তার পূর্বের অক্ষর কি হতে হবে? সাকিন মুক্ত হইতে হবে। সাকিন মুক্ত এবং তানবিন মুক্ত।
তানবিন তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশ। তবে তানবিন নুন এবং মিমে তাজদিদ থাকার পরে তার পূর্বের অক্ষরে সাকিন এবং তাজদিদ, ওই সাকিন এবং তানবিন মুক্ত হলেই কেবল সেটার নাম হবে ওয়াজিব গুন্না। ক্লিয়ার? বলে। আচ্ছা, তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে? নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, তবে তার পূর্বে সাকিন অথবা তানবিনওয়ালা অক্ষর থাকতে পারবে না, তাহলে ওয়াজিব গুন্না হবে। এরপরে আমরা চলে যাব মিম সাকিনের গুন্না। মিম সাকিন কাকে বলে? মিম অক্ষরের উপরে সাকিন, এটা কি? এটাকে কি বলবেন আপনি? মিম সাকিন। এটা মিম মিম সাকিন। কেন মিমের এটার উপর নাম সাকিন। হোয়াই ইট ইজ কল্ড মিম সাকিন? কারণ হচ্ছে মিমের উপরে সাকিন, তাই। বুঝতে পেরেছেন? জি। এটা মিম সাকিন নাম হওয়ার কারণ হলো মিম অক্ষরের উপরে সাকিন সাকিন আছে। সাকিন। সাকিনকে আপনি জজমও বলতে পারেন, কিন্তু তখন আবার মিমে জজম বলতে হবে। ওর থেকে সাকিনটাই পরিভাষা। মিম সাকিনের তিনটা নিয়ম। মিম সাকিন কোরআনে অনেক আছে, 500 জায়গাতে আছে, প্রায় 500 জায়গাতে আছে। 500। 500 জায়গায়। তাহলে 500 জায়গাতে কোরআনের মধ্যে মিম সাকিনের অক্ষর পাবেন। 500 জায়গাতে পাবেন মিম সাকিনের অক্ষর? 500। 500 জায়গাতে। 500 জায়গায়। 500 জায়গাতে যদি পান তাহলে এটা তো কম না। কোরআনে টোটাল পৃষ্ঠা হলো কত? 500। কোরআনের 600। পৃষ্ঠা হলো 608। কত? 600। 600 বা 608। তাহলে তার মধ্যে 500 মানে প্রায় অনেক, এক প্রায় পৃষ্ঠাতেই মিম সাকিনের নিয়ম পাবো আমরা ইনশাল্লাহ। মিম সাকিনের তিনটা নিয়মের প্রথম নিয়ম হলো মিম সাকিনের ইকফা। মনে রাখবেন এই নামটা এত গুরুত্বপূর্ণ যে ইকফা, যার নাম হবে সেখানে গুণনা করতে হবে। ইকফা থাকলে তার যদি কোনো কিছুর নাম ইকফা হয় তাহলে সেখানে কি করতে হয়? গোপন করতে। গুণনা করতে হবে। আর যখনই গুণনা করবেন তখন এমনিতেই গোপন হয়ে যাবে। গুণনা করলে কি হয়ে যাবে? গোপন হয়ে যাবে। গোপন হয়ে যাবে। এটার জন্য আলাদা গোপন করানো লাগবে না জোর করে। বুঝতে পেরেছেন? যেটা একটু গোপন করে দেখি, এরকম করতে হবে না। গুণনা করলে অটোমেটিক সেটা কি হয়ে যাবে? গোপন হয়ে যাবে। গোপন হয়ে যাবে। যেমন দেখেন মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে, মিম সাকিনের পরে যদি বা বা অক্ষর আসে, দেখেন এখানে এটা হচ্ছে মিম সাকিন, দেখতে পাচ্ছেন? জি। এটা মিম সাকিন। আর এর পরে কি অক্ষর আছে? বা বা। তাহলে এই মিমে গুণনা করতে হবে। কিভাবে গুণনা করতে হবে? ইয়াইজুকুম বিহি, সবাই বলি। ইয়া ইজুক তাহলে এই যে মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে মিম সাকিনটাকে গুণনা করে পড়তে হবে। গুণনা করে মানে হচ্ছে এক জায়গাতে স্টে করতে হবে কিছু সময়ের জন্য। তাহলে কি হলো? ইয়াইজুকুম বিহি। ইয়া ইজুক আচ্ছা, তাহলে এখানে আমরা কেন গুণনা করলাম? কারণ মিম সাকিনের ঠিক পরের অক্ষর কি? বা। বা এখন বা এর উপরে কি আছে সেটা কিন্তু ধর্তব্য না। বা অক্ষর থাকলেই হবে। যেমন দেখেন এখানে, এখানে ওয়াতুজাক্কিহিম বিহা। বলেন। وتزكيهم بها
তাহলে বা এখানে গুণনা করলাম, কারণ এখানেও মিম সাকিনের পরের অক্ষর কি? বিহা বা 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 মিম সাকিনের পরের অক্ষর হলো বা। বা তার মানে মিম সাকিন যেখানে পাবেন কোরআনে, তারপরে যদি বা অক্ষর থাকে তাহলে ওই মিমটাকে গুণনা বহ করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন তার আম বাঈদুন, কেন আম গুণনা করলাম? কারণ তারপরে বা আছে। বা অক্ষর আছে বা আম বাঈদুন, সবাই বলি আম بعيد আম আম বা বাঈদুন। بعيد أم بعيد আম বাঈদু এরপর দেখেন মিম সাকিনের পরে আবার বা। বা'দহুম بعضهم বিবা'দিন। বা ببعض একসাথে বলতে হবে, বা'দহুম বিবা'দিন। বা'দহুম بعض আচ্ছা, এটা গেল ইকফা। তাহলে ইকফার নিয়ম কি? মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে অক্ষর থাকে তাহলে সেটাকে গুণনা সহ তে হয় পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে সেটাকে কি করতে হবে? গুণনা সহ পড়তে হবে পড়তে হবে। এখন আমরা চলে যাব মিম সাকিনের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে ঈদগম। ঈদগম শব্দের অর্থ মিলিয়ে পড়া। ঈদগম অর্থ কি? মিলিয়ে পড়ে তবে এখানেও গুণনা হবে। তবে এখানেও কি হবে? গুণনা গুণনা হবে। গুণনা এখানে হচ্ছে মিম সাকিন, দেখেন এইটা মিম সাকিন, তারপরে কি অক্ষর? মিম। ميم তাহলে মিম সাকিনের পরে মিম আসলে সেটা হবে ঈদগম। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো ঈদগমের অক্ষরের উপরেও তাজদিদ হয়। ঈদগমের অক্ষরের উপরেও কি হয়? তাসদিদ তাজদিদ হয়। লাহুম মা লাহুম মা। এখন দেখেন এখানে মিমে তাজদিদ আছে, এই জন্য এটাকে ওয়াজিব গুন্না বলা যাবে না। তার কারণ কি? তার পূর্বের অক্ষরে সাকিন আছে। উদ্যম গুণনা বু- বুঝেছেন? মিম সাকিনের বামে মিম থাকলে তার উপর তাসদিদ থাকলে ঈদগাম গুণনা হ্যাঁ হ্যাঁ, মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে সেটা হবে ইদগম। ঈদগাম আর এখানে ইদগম করে পড়তে হবে। লাহুম লাহুম্মা আলাইকুম মিন। আলাইকুম মিন 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 আলাইকুম মিন عليكم من ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাছালু মাসালু মাছালু মাছালু ফামিনহুম মান। মিনহুম তাহলে মিম সাকিনের দুই নিয়ম। একটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে সেটা হবে ইকফা। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেটা হবে কি? ঈদগম ইদগম। ঈদগম আর এই বা থাকলে আর মিম ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো আসলে হবে ইজহার। ইজাহার এগুলো আসলে কি হবে? ইজাহার ইজহার। ইজহার মানে হচ্ছে গুন্না ছাড়া পড়া, স্পষ্ট করে পড়া। বুঝেছেন সবাই? তাহলে মিম মিনহুম সাকিনের কয়টা নিয়ম? তিনটা নিয়ম। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা, গুন্না করতে হবে মিমকে। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে সেই মিমটা প্রথম মিম না, পরবর্তী মিমটার সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। এটা হলো ইদগম।
আর ইদগম। মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে সেইগুলো আসলে সেটা হবে ইজহার। ইজহার মানে স্পষ্ট করে পড়া, গুন্না ছাড়া পড়া। আমরা এখন চলে যাব নুন সাকিনের নিয়ম। তাহলে নুন সাকিন মানে কি? নুন অক্ষরের উপরে সাকিন। নুন সাকিন অর্থ কি? নুনের উপর সাকিন। নুনের নুনের উপরে সাকিন। তবে তানবিনের মধ্যে নুন সাকিনের উচ্চারণ পাওয়া যায়। তানবিনের মধ্যে নুন সাকিনের উচ্চারণ কি পাওয়া যায়? যেমন দেখেন এখানে মিম নুন জবর কি হলো? মান। মান। এখানে আমরা নুন সাকিন পেয়েছি। আবার আমরা যদি দুই জবরে বলি মিম আলিফ দুই জবর মান, তাহলে এখানেও কি নুন সাকিনের উচ্চারণ পাচ্ছি না? পাচ্ছি। তার মানে কি মান আমরা নুন সাকিনের উচ্চারণ নুনের মধ্যেও পাই, তানবিনের মধ্যেও। পাওয়া যায়। জবর দুই পেশকে তাহলে টান। আমাদের নিয়ম কি হবে? নুন সাকিন ও তানবিনের নিয়ম। নুন সাকিন ও টান তানবিনের নিয়ম। নিয়ম। নুন সাকিন তানবিনের নিয়ম কিন্তু মোট চারটা। একটা হলো ইজহার। ইজহার মানে তো আপনারা জানেন, ইজহার মানে গুন্না ছাড়া, স্পষ্ট করে বলা। স্পষ্ট করে পড়া। আর বাকি হলো তিনটা, হলো একটা হলো ইকলাব, পরিবর্তন গুন্না সহ পরিবর্তন করে পড়া। ইদগম, গুন্না সহ মিলিয়ে পড়া। আর ইকফা হচ্ছে গুন্না সহ অস্পষ্ট করে পড়া। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব ইজহার। ইজহারের অক্ষর কিন্তু ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে, তাহলে ওই নুন সাকিনকে অথবা তানবিনকে গুন্না ছাড়া পড়তে হবে স্পষ্ট করে। এটা হলো ইজহার। যেমন আন আমিনু, আমিন। আযাবুন আলীম। আযাবুন আলীম। তাহলে এটা হলো ইজহার। এরপরে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, বা অক্ষর হলো কিসের? ইকলাবের। নুন ইখলাব। সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। যেমন দেখেন আন, আন, আন বিয়া ছিল, কিন্তু নুন সাকিনের পরে বা আছে, ওই জন্য আন না বলে কি বলতে হবে? আম। এখানে দেখেন মিন ছিল, মিন বা দিছিল, তো নুন সাকিনের পরে বা আসছে, ওই জন্য নুনটাকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে পড়বো। তাহলে কি হবে এটা? মিম বাদি। মিম বাদি। তুম মুম বুকমুন। মুম তাহলে ইজহারের অক্ষর কয়টি? ছয়টি। ছয়টি। এটা হচ্ছে নুন সাকিনের ইজহার। আর ইজহার হচ্ছে গুন্না ছাড়া পড়া। আর ইকলাবের অক্ষর কয়টি? একটি বা একটি, সেটা হলো বা। বা। সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে ওই নুন অথবা তানবিনের মধ্যে যে লুকায়িত নুন, এটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। মিম পড়তে হবে, নুন পড়া যাবে না। এটা হলো ইকলাব। এটা হলো কি? ইখলাব। ইকলাব। বুঝতে পেরেছেন? ইখলাব। এরপর আমরা চলে যাব ঈদগম। নুন সাকিনেরও কিন্তু ঈদগম আছে। নুন সাকিনের ঈদগমের অক্ষর হলো ছয়টি: ইয়া, ওয়াও, মিম, নুন। এটা মনে রাখার সুবিধাতে আমরা বলি ইয়াউমুন। কি বলি? ইয়াউমুন। আর লাম এবং র, এটাকে মনে রাখার সুবিধাতে আমরা বলি লা র। তাহলে ইয়াউমুন, লা র, ইয়াউমুন, লা র। তো ইয়াউমুনের এই চারটি অক্ষর আসলে গুন্না সহ পড়তে হবে। লাম এবং র আসলে গুন্না ছাড়া পড়তে হবে, কিন্তু মিলাতে হবে, মিলিয়ে পড়তে হবে। কিন্তু গুন্না হবে কোন কোন অক্ষরের ক্ষেত্রে? এই চারটা, ইয়া, ওয়াও, মিম, নুন। আর গুন্না ছাড়া হবে কোনটা? লাম এবং র। যেমন দেখেন নুন সাকিনের পরে ইয়া আসছে, তাহলে গুন্না হবে। মাই। মিলাচ্ছি কিভাবে?
এই পূর্বের শব্দের সাথে দ্বিতীয় শব্দে মিলানো হচ্ছে। নুনটা তো আমরা পড়তেছি না, আমরা এই মিমটা কারে ধরছে? ইয়াকে ধরছে। মাইয়াশাউ, বলেন। من يشاء মিউ ওয়ালিয়িন, من ولي মিউ ওয়ালিয়িন, من ولي ولي মিম মাইন, من ماء ماء মিন নি'মাতিন। من نعمة আচ্ছা, এই কটা কিন্তু গুণনা হলো, দেখেন এর পরেরটা কিন্তু গুণনা হবে না। মাল্লাম ملا মির রব্বিহিম, من رب রব মাল্লাম কেন হলো? নুন সাকিনের পরে লাম আসলে গুণনা ছাড়া শুধু মিলিয়ে পড়তে হয়। আর এখানে মির রব্বিহিম কেন হলো? নুন সাকিনের পরে র আসলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হয়। তাহলে ইজহারের কয়টি অক্ষর? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, হ। আর ইকলাবের কয়টি? একটি অক্ষর, সেটা হলো বা। আর নুন সাকিন তানবিনের পরে বা আসলে ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে আর গুণনা করে পড়তে হবে। আর ইদগমের অক্ষর কয়টি? 6টি। ইয়া, ওয়াও, মিম, নুন, লাম, র। এটা মনে রাখার সুবিধার্থে আমরা কি বলি? ইয়াউমুন, লা র। তাহলে ইয়াউমুনের এই 4টা অক্ষর আসলে নুন সাকিন তানবিনের পরে তাহলে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। আর লাম এবং র আসলে গুণনা ছাড়া পড়তে হয় মিলিয়ে। ক্লিয়ার? তাহলে কয়টা অক্ষর গেল? 6 6 12 আর 1 13। বাকি অক্ষরগুলো কিন্তু ইকফা। বাকি অক্ষরগুলো কার? ইকফার। নুন সাকিন তানবিনের পরে বাকি যে 15টি অক্ষর আছে, এই অক্ষরগুলো আসলে গুণনা সহ পড়তে হয়। যেমন এখানে দেখেন তা আসছে, তা কিন্তু এজারের অক্ষর না, তা কিন্তু ইদগমের অক্ষর না, তা ইকলাবের অক্ষর না, তার মানে এটা ইকফার অক্ষর। তো কিভাবে গণনা করতে হবে? আও তা, বলেন। أنت এখানে অনেকটা বাংলা অনেশ্বরের মতন উচ্চারণ হয়, ইংরেজি আইএনজির মতো। আও তা, أنت ওং সা, أنثى মিউ জু, من جوع আও দাদান, أندادا আও যার, أنزل আনজালনাহু। أنزلناه এভাবে এভাবে বাকি 15টা অক্ষর আসলে সেটা কি হবে? গুণনা হবে। এটার নাম হচ্ছে ইকফা। তাহলে ইকফার 15টা অক্ষর কি কি? ওই ইজহার, ইদগম আর ইকলাবের 13টি বাদে বাকি অক্ষরগুলোই হলো। إكفى আমরা আজকে গুণনা, ওয়াজিব গুণনা পড়লাম। নুনে মিমে তাজদিদ গুণনা করা واجب ওয়াজিব। এরপরে পড়লাম মিম সাকিনের নিয়ম। মিম সাকিনের হলো কয়টা নিয়ম? 3টা নিয়ম। মিম সাকিনের প্রথম নিয়ম হলো ইকফা, আর সেটা হলো মিম সাকিনের পরে অক্ষর হবে বা, তাহলে সেটা কি হবে? ইকফা হবে। আর মিম সাকিনের পরে অক্ষর যদি মিম হয় তাহলে সেটা হবে ইদগাম, গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। আর বা এবং মিম ছাড়া বাকি যে 26টি অক্ষর আছে, এগুলো থাকলে কি হবে? ইজহার। إجهار
ইজহার মানে স্পষ্ট করে পড়া, গুন্না ছাড়া পড়া। এরপরে আমরা পড়েছি নুন সাকিনের কয়টা নিয়ম? 4টা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে ইজহার, ইজহারের অক্ষর 6টি। আর আমরা আগেও বলেছি ইজহার যেখানে গুন্না নাই সেখানে, ইজহার যেখানে গুন্না নাই এখানে সেখানে। এরপরে ইকলাব, ইকলাবের কয়টি অক্ষর? 1টি অক্ষর। ইকলাব মানেই হলো পরিবর্তন করে পড়া। তা নুন সাকিন বা তানবিনের পরে যদি বা অক্ষর আসে ইকলাবের, তাহলে ওইখানে গুন্না সহ নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এরপরে বলেছি ইদগমের অক্ষর হলো 6টি, তার মধ্যে 4টি অক্ষরে গুন্না আছে আর 2টি অক্ষরে কি নাই? গুন্না নাই। তবে মিলিয়ে পড়তে হবে সবগুলোই। আর ইদগমের অক্ষরে অবশ্যই তাজদিদ থাকবে। এরপরে আমরা বলেছি যে ইয়া ওয়াও মিম নুন এই 4টাতে গুন্না হবে, লাম রতে গুন্না হবে না, তবে মিলাতে হবে। তাহলে এই ইজহার, ইকলাব, ইদগম এই 3টার অক্ষর মোট 13টি। এই 13টি অক্ষর ছাড়া বাকি যে 15টি অক্ষর আছে আরবি, এই 15টি অক্ষর হলো ইকফার অক্ষর। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার অক্ষর আসে তাহলে সেটাকে গুন্না করতে হবে। গুন্নার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, সেটা হলো অনেকটা তান মানে অনেস্বার বা আপনার আইএনজির মতো উচ্চারণ হবে। তো আমরা তান গুন্নাটা আমরা রিভিশন শেষ করলাম। এখন আমরা চলে যাব সূরা বাকারার নাজেরা ক্লাসে।